রান্না তো কম বেশি আপনাদের সাথে আমি শেয়ারই করি। তো আজকে কী রান্না করতেছি, এখানে বড় সাইজের 2টা মাছ দেখতেছেন। এটা হচ্ছে ভোলা মাছ। তো ভোলা মাছ রান্না করব আজকে। তো বড় বড় ভোলা মাছ পাওয়া যাচ্ছে এখন, মাঝারি সাইজেরও ভোলা মাছটা পাওয়া যায় এখানে। আর ভোলা মাছ কি চলেন আপনাদেরকে রান্না করতে করতে বলি। তো এখানে সব কিছু কেটে নিয়েছি, এখন রান্নাটা বসাবো। তো এখানে আমি তেল দিয়ে দিচ্ছি। এই মাছটা আমার ভীষণ প্রিয়, ভীষণ প্রিয়। এখানে তেমন একটা পাওয়া যায় না, তারপরে হঠাৎ করে পেয়ে গেছি। ছোটো ছোটোগুলো পাওয়া যায়, মানে মাঝারি সাইজেরটা পাওয়া যায়। তো এখানে এই তো তেলে আমি পেঁয়াজ, তারপরে হচ্ছে টমেটো সব কিছু দিয়ে মশলা দিয়ে, এখানে লবণও দেওয়া আছে মশলার সাথে। তো ইন্ডিয়াতে এই মাছকে ভোলা মাছ বলে, আর আমরা বাংলাদেশিরা এটাকে বাংলাদেশে বলি পোয়া মাছ। তো পোয়া মাছটা আমার ভীষণ প্রিয়। শীতকালে পোয়া মাছটা খেতে যে কী যে মজা লাগে। ছোটোবেলায় বেশিরভাগই শীতকালে পোয়া মাছটা পাওয়া যেত। তো এখন শীতের সিজন চলে আসতেছে, এই জন্য এই পোয়া মাছটা এখানে পেলাম। না হলে এখানে লাল ভোলাটা পাওয়া যায়, মানে এখানে তো ভোলা মাছ বলে, তো লালটা পাওয়া যায়, এরকম সাদাটা পাওয়া যায় না। তো ভাগ্যিস পেয়ে গেলাম, তারপরে আমি একদম বেশি করে কিনে নিয়ে আসছি। তো এই তো কথা বলতে বলতে এখানে মাছটা আমি বসে দিয়েছি। আর এই মাছটা অনেক নরম, এই জন্য আমি একটু ঝোলটা ভালো মতো কষিয়ে দিয়ে দিয়েছি। আর এই মাছটা রান্না করলে অবশ্যই ধনেপাতা দিতে হবে। আর এই তো কেমন হয়েছে রান্না, তা আপনাদের সাথে ভোলা মাছ রান্না